বুধবার 12 নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। ঘুমন্ত মানুষ পুড়িয়ে হত্যা, মধ্যরাতে রাজধানী সহ বিভিন্ন স্থানে আগুন, ময়মনসিংহে পুড়ে অঙ্গার চালক। মধ্যরাতে রাজধানীতে 3 বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে রায়দা পরিবহনের 2টি ও রাজধানী পরিবহনের 1টি বাস পুড়ে গেছে। সোমবার রাতে রাজধানীর প্রত্যেক স্থানে এসব অগ্নিকাণ্ড ঘটে। এদিকে সোমবার রাত 3টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া দুর্বৃত্তের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় বাস চালক জুলাস মিয়া 26 পুড়ে অঙ্গার হয়েছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের 1টি, রায়েরবাগ রাজধানী পরিবহনের 1টি এবং উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে রাত 1টায় রায়েরবাগার, 2টায় যাত্রাবাড়ি এবং ভোর 4টায় সোনারগাঁও জনপথে খালপাড় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আলোচনায় টেবিল থেকে রাজপথে। সংসদ সচিবালয়ে ফরেন সার্ভিস একাডেমির আলোচনায় টেবিল থেকে জুলাই জাতীয় সনদ ইস্যু এখন রাজপথে। বাস্তবায়নের বিষয় পরিষ্কার হবে 2-3 দিনের মধ্যে, আসিফ নজরুল। আগামী 2-3 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে সরকার দায়। জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে বলে জানিয়েছেন বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়, কড়া নিরাপত্তার চাদরে রাজধানী, বিশেষ সতর্কতা বিমানবন্দরে। আগামীকাল লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই অবস্থায় নাশকতা ঠেকাতে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সীমানা পুনর্নির্ধারণে 30 আবেদন আদালতে। হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য বদলি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উত্থান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ করা হয়েছে। রাজধানীতে 2 ছাত্রদল নেতার লাশ উদ্ধার। রাজধানীর 8 ঘন্টার ব্যবধানে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির এবং আহমেদ ও পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৌরভের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিল্লির পর এবার ইসলামাবাদে আত্মঘাতী হামলা। রোজায় ভোগ্যপণ্য এলসি মার্জিন কমানোর নির্দেশ। শিশুর বিপদ ডেকে আনছে নিউমোনিয়া। আজ বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতিদিন 74 জন এবং বছরে 27,000 শিশু মারা যাচ্ছে। তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নের রায় 20 নভেম্বর। মামলার তদন্তে গতি আনতে থানায় আলাদা টিম। 1 ফেব্রুয়ারি বইমেলা শুরুর দাবি। বাংলাদেশ থেকে উচ্চমূল্য পোশাক কিনতে আগ্রহী জাপান। আতশবাজি বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে উঠল ট্রেন। রোহিঙ্গাদের মাঝে সিম কার্ড বিতরণ শুরু। আইন হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ। আতঙ্ক বাড়াচ্ছে জনমনে। সর্বাধিক মৃত্যু আগস্ট এবং সেপ্টেম্বরে। মক গণপিটুনি ঘটনা বেড়েছে 10 গুণ। চলতি বছরে 10 মাসে 356, নিহত 137। সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেটি ক্ষমতা 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। পোস্টার ব্যালটে কারা ভোট দিতে পারবেন? 13 জাতীয় সংসদ নির্বাচনে। কৃষকদের ব্যবসায়ী সাজিয়ে 31 কোটি টাকা আত্মসাৎ। 4 কৃষককে ব্যবসায়ী সাজিয়ে 31 কোটি টাকা বেচি আত্মসাতের অভিযোগ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। আসসালামু আলাইকুম।